শাস্ত্রে বলছে কেউ যদি প্রসাদ গ্রহণ করে তাহলে তার পাপ বিনষ্ট হয়, কর্মবন্ধন ছিন্ন হয়। প্রসাদের এত গুণ, মানে তার পাপ কমবে এবং কর্মবন্ধন ছিন্ন হবে, বন্ধনে আবদ্ধ হবে না। প্রসাদের এই গুণ। প্রসাদ হলো ভগবানের কৃপা। তাহলে জামাই বাড়িতে থাকলে কৃপা থেকে বঞ্চিত করে, মানে পাপ গ্রহণ করানোর জন্য গুরুদেবকে বিদায় করে দিলেন আর জামাইকে দিয়ে পাপ করিয়ে দিলেন। বাহ, নিজেও পাপ করলেন, জামাইকেও করালেন। তাহলে আপনি কেমন আপন? এই তত্ত্বগুলো আমাদের বুঝতে হবে। ভুল করা যাবে না। ভুল যদি করেন মাসুল দিতে হবে। এখানে ছোটখাটো ভুল আমাদের হয়। এই যে ছোটখাটো ভুলগুলা হয়, মাসুলটা কেমন দিতে হয়? যদি কোনো ভুল করেন, একটা ভুল সারা জীবনে মাসুল দিয়ে শেষ করা যায় না। এমনও কিছু ভুল আছে মানুষ সারা জীবন পস্তায়, হায়রে জীবনে ভুল করলাম, কেন সুযোগটা ধরলাম না। হ্যাঁ, হায়রে কি সুন্দর ভুল করলাম। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ সুবিধা আছে এবং ভুল আছে। সবাই সেই ভুলের জন্য পস্তাচ্ছেন, মনে মনে কাউকে বলছেন না। তাই আমাদের ভুলটা যেন এমন না হয় যে ভুলের কারণে আমার পুনরায় জন্মগ্রহণ করে এখানে এসে আবার জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। এই তত্ত্বগুলা জেনেই ভজন করতে বলছে। আর গুরুদেব এসে কিন্তু এটাই শিক্ষা দেন। গুরুদেবের দায়িত্বই হচ্ছে এইসব কথা বলা, ধর্ম যেন করে। কারণ ধর্ম যদি না করে কি হবে? বলছে গুরুদেবের গায়ে পাপ বর্ষিত হবে। মানে শিষ্য যদি ধর্ম না করে তাহলে সেই পাপটা গুরুতে চলে আসবে। একজন স্ত্রী মানে মায়েরা যদি পাপ করেন তাহলে সেই পাপ বাবাদের গায়ে চলে আসবে। এই জন্য স্বামীও কিন্তু সাবধান। স্বামীরও উচিত কৃষ্ণ ভজন করানো স্ত্রীকে দিয়ে, যেন পাপ না হয়, সেই পাপটা আমার গায়ে না আসে। এই জন্য প্রত্যেকটা স্বামীর কর্তব্য তার স্ত্রীকে যে কোনো ভাবে বুঝিয়ে, ভালোবাসা দিয়ে যে কোনো ভাবে ধর্ম করানো এবং সে যেন বিপদগামী না হয় সেই দিকে লক্ষ্য রাখা। এটা স্বামীদের কর্তব্য। আর গুরুরও কর্তব্য যে কোনোভাবে শিষ্যকে বুঝিয়ে তাকে দিয়ে ধর্ম করানো, সঠিক পথে রাখা, এটা গুরুরও কর্তব্য। কর্মচারী যদি ভুল করে, পাপ করে, তাহলে সেই পাপ মালিকের গাড়ে আসবে। যিনি মালিক থাকবেন, কর্মচারী রেখেছেন, তারও সাবধান। কারণ নিজেরই তো অনেক পাপ, অন্যেরটি বহন করব কিভাবে? তা আমাদের এইগুলা জিনিস শিখতে হবে, বুঝতে হবে, আর সেইভাবে পরিচালনা করতে হবে। এটা জ্বালাময় সংসার। যদি আপনি ভুল করে চালিত হন তাহলে আপনি জ্বলেই যাবেন, শান্তি নেই। কিন্তু ভাগবতে দ্বাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে হে উদ্ধব, এই কলিকাল, সামনে যে কলিকাল ভয়ানক সময় আসতেছে, ধৈর্য বাড়াতে হবে। যিনি ধৈর্য বাড়াবেন তিনি শান্তি পাবেন। যিনি অধৈর্য পরায়ণ হবেন সে প্রতিনিয়ত জ্বালা যন্ত্রণায় জর্জরিত হবে। তাহলে সংসারটা ধৈর্য দিয়ে কাটাতে হবে। কারো স্বামী ভালো না, কারো স্ত্রী ভালো না, কারো মাতা পিতা ভালো না, হতেই পারে আর হচ্ছেই। তাদেরকে নিয়েই আমাদের সংসার, ফেলে দেওয়া যাচ্ছে না, তাদেরকে নিয়ে চলতে হচ্ছে। কি করবেন? বলছে ধৈর্য বাড়াও, অন্য কোনো ভাবে না। রাগ করে চলে যাবেন, কোথায় যাবেন? কারণ এই পৃথিবীটা তো মায়া দিয়ে গড়া, যেখানে যাবেন সেখানেই জ্বালা। ঢাকা গিয়ে দেখেন তো, নেত্রকোনা ছেড়ে দেন যে আমি ঢাকা চলে যাব, গিয়ে দেখেন তো সেখানে সুখ আছে কিনা। গিয়ে দেখেন এখানে আরো জ্বালা, ওখানেও সুখ নেই। সুখ কিন্তু কোথাও নেই, আপনার সঙ্গে সঙ্গে সুখ ঘুরতেছে। তাই কোথাও গিয়ে শান্তি পাবেন না। শান্তি আপনার মন থেকে আনতে হবে, অন্য কোনো ভাবে কেউ শান্তি দিতে পারবে না। নিজের মন কন্ট্রোল করুন, বিচলিত হবেন না, ধৈর্য ধারণ করুন, জ্বালাটা সইতে চেষ্টা করুন। যা বলেছে বলেছে, স্বামী ভালো না, ভালোই না, কপাল ছিল তাই পেয়েছি, তাই
কর্মধূস ভোগ করতে হবে, মানে ওইটা ভেবে নীরবে নিস্তব্ধে সহ্য করে আপনি সংসার চালিয়ে যান আর আমার প্রাণ গোবিন্দের নাম নিয়ে যান। বাহ, এটাই হলো বুদ্ধিমানের কাম, অন্য কোনো ভাবে না। ছেড়ে দিবেন না, কাউকে ছেড়ে চলে যাবেন না, সংসার ছাড়বেন না, সবকিছু ঠিক থাকবে। শুধু ধৈর্যটা, আপনার মনটার পরিবর্তন করুন, নিজের ঘর ঠিক করুন। শান্তি কিন্তু এইখানে, অন্য জায়গায় শান্তি নাই। শান্তি যার যার মনে। এই জন্য মন কন্ট্রোল করুন। শ্রীকৃষ্ণ বারবার এই কথাটা বলেছেন। কি বলেছেন? বলেছেন, হে উদ্ধব, মন হলো সর্বশ্রেষ্ঠ, মন সাধনা করাই কর্তব্য। আগে মন, তারপরে অন্য কিছু করো। আগে মনটাকে সাধনা করতে শিখো, কন্ট্রোল করতে শিখো, আর না হলে যে কোনো কাজ করবে তুমি শান্তি লাভ করতে পারবে না। মন তাহলে মন ভালো হবে কি করে? শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, হে অর্জুন, মন ভালো হবে, মন শান্ত হবে তারাতে বলছে নিরিবিলি বাস করতে হবে, নিরামিষ আহার করতে হবে। এই দুইটা কাজের দ্বারাতে মন শান্ত হবে, ধীরে ধীরে তোমার মন তোমার কন্ট্রোলে চলে আসবে। নিরিবিলি মানে কথা কম। সংসারে কথা বেশি বলবেন, বিপদ তত বাড়বে। দেখবেন স্বামী স্ত্রী যদি কথা বলেন না, মাঝে মাঝে খুব আনন্দ নিয়ে কথা বলেন না, হাসি ঠাট্টা করেন না, মাঝে মাঝে করেন তো, দেখবেন এই হাসি ঠাট্টার মধ্যেই হঠাৎ করে খাপের কাপ লেগে যায়। কেন লেগে যায়? কারণ আপনি শাস্ত্রকে মানেননি। বেশি কথা বলবেন, বেশি কথা বললে আন কথা বেশি আসবে। হঠাৎ করে মুখ ফসকে একটা কথা বেরোতেই পারে, অনিচ্ছাকৃত ভাবে বেরোয়, মানে বলতে বলতে হঠাৎ করে একটা দেইরা কথা চলে আসে। কি রেগে গেল, বাহ এত সুন্দর হাসি খুশি আলোচনা হচ্ছে, হ্যাঁ, আর এক কথার মধ্যে একেবারে রেগে গেল। কি গো, কি হয়েছে? কই কথাটা কি কইলি? কি বলছে না? বাহ, হাসি খুশির মধ্যে একটা কথা দেরি হয়েছে, তাতে কি হয়েছে? কয় না, কইলি কি? মাইনা নেই। তখন খাপের কাপ লেগে যায়। তখন ও যখন দেরি বলে, কি আমার এটা কইলি? পরে আর তুমি আর কয় না, তুই কি কইলি রে? পরে স্বামীও তুই আর স্ত্রীও তুই, পরে তুই লাগে, আর সম্বন্ধ নাই, সমান সমান তুই। তে তুই এর মধ্যে তোর বেশ কম নাই, হ্যাঁ ও তুই আমিও তুই, হ্যাঁ তে তুই যখন লাগে তখন যা মন চায় তাই কর। হ্যাঁ, কারণ আপনি মাত্রাটা পার হয়ে গেছেন, দাড়ি আর রাখলেন না। ওই দাড়ি যখন চলে যায় তখন আর মানুষের হুঁশ থাকে না, যা খুশি তাই করে, আর প্রতিনিয়ত প্রত্যেকটা কথার মধ্যে তার পাপ হয়। আর সেই কথার কারণে তাকে আবার নরকে যেতে হবে, এই কথার জ্বালাগুলা সহ্য করতে হবে। মানে কথা বলে কতটুকু আঘাত দিয়েছেন, দায়িত্ব কতটুকু লঙ্ঘন করেছেন, কতটুকু অধিকার খর্ব করেছেন, সেই কারণে অপরাধ হবে, নরকে গিয়ে সেই জ্বালাটাও ভোগ করতে হবে। তাহলে দেখেছেন কেন শ্রীকৃষ্ণ বললেন কথা কম বলো, নিরিবিলি বাস করো। কথা না বললেই নয়, মানে কর্তব্য কথাগুলা বলে যান, কম বলার চেষ্টা করুন, তাহলে মনটা শান্ত থাকবে। আর নিরামিষ মানে নিরামিষ একটু আহার বেশি করতে হবে, অভ্যাস করতে হবে। অভ্যাসের দ্বারাতে চেষ্টা করুন, একদিন হয়ে যাবে। তাই আজকে একাদশীর দিনে এই গীতা ভাগবত আলোচনা, এটা সর্বশ্রেষ্ঠ একটা দিন, সর্বশ্রেষ্ঠ একটা সময়। এই কলিকালের হরিবাসর তিথি, এই হরিবাসর তিথিতে যদি হরি কথা হয়, গীতা ভাগবত আলোচনা হয়, তাহলে অন্য দিন যা হয় তার চাইতে লক্ষ গুণে লাভ বেশি হয়। মানে আজকের দিনে শ্রবণ করলে অন্য দিনের চাইতে লক্ষ গুণ বেশি হয়। এই জন্য হরিবাসর তিথিতে হরিনাম বেশি করতে হয়, গীতা ভাগবত
প্রতি একাদশীতে শ্রবণের ব্যবস্থা করতে হয়। এটাই কলিকালের সুন্দর ভজন সুযোগ। এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। আজকে না খেয়ে থাকতে পারেন না বলছেন, আমাদেরকে উদ্ধার করার জন্য নরকে গিয়ে বিষ্ণু জীবকে মুক্তি দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি একাদশী ব্রতর দ্বারাতে এই জীবকে নরক থেকে উদ্ধার করে দিয়ে মুক্ত করে দিব। মানে জীবের কথা ভেবে এই ব্রত নামানো হয়েছে, জীব যেন কষ্ট না করে তার ব্যবস্থা করানো হয়েছে। আর আমরা নিজের উদ্ধার নিজেই হতে চাই না। এখন ভগবান কি করবে গো? ভগবান তো চেষ্টা করছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন, ব্যবস্থা করে দিচ্ছেন, বলে দিচ্ছেন, কিন্তু আমরা সেই সুযোগ সুবিধা গ্রহণ করি না। তাহলে আমরা কষ্ট করব না, কষ্ট করবে কে? তাই এখনো সময় আছে, সামনে বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলো হিসাব করে চলুন। যারা বেহিসাবি চলে তারাই কষ্ট হয় এবং তাদের এই জীবন দুর্দশায় ভরে যায়। মানে বেহিসাবি ব্যক্তির উন্নতি হয় না, তারা দরিদ্র থাকে। তাই আমাদের জীবন চালানোর মধ্যে একটা হিসাব আছে, ওই হিসাব দিয়েই জীবন চালান, না হলে কষ্ট পাবেন। একটু হাঁটতে যান, পাটা যদি আপনার বেহিসাবি পড়ে যায় তাহলে পাটা পিছলিয়ে যায় অথবা ভেঙে যায়। তাহলে জীবনটাও এমন, এই সংসারটাও এমন। বেহিসাবি চলবেন, এই সংসারও আপনাকে প্রতিনিয়ত কষ্টই দিয়ে যাবে। হিসাব করতে শিখুন। প্রতি বছর বাড়িতে গীতা ভাগবতের আয়োজন করবেন। একা না পারেন সবাই মিলে করবেন। প্রতি বৎসরে যদি এই বাড়িতে বা যে কোনো গৃহে যদি গীতা ভাগবত অধ্যয়ন হয় তাহলে যমরাজ নিজে বললেন সেই বাড়িতে দূত প্রবেশ করতে পারবে না। যদি একজন বৈষ্ণব বা একজন গুরুদেব গৃহে সেবা করে তাহলে সেই গৃহে যমদূত প্রবেশ করতে পারবে না। একজন সেবা করলে সেখানে 1 কোটি সেবা হয়। তাহলে গুরুদেব যদি একা সেবা করেন তাহলে 1 কোটি সেবা হবে। এই জন্য প্রতি বছর গুরুকে নিমন্ত্রণ করে বাড়িতে আনতে হয়, এনে সবাই মিলে একটু এক জায়গায় একটা সেবার ব্যবস্থা করতে হয়। বাস, যারাই সাহায্য করবেন, এখানে অর্থ দিবেন, হ্যাঁ, তারাই এই ভাগ পাবেন। গৌর হরি বল। একা করা নাও হতে পারে, সুযোগ নাও পেতে পারেন, বা গুরুদেবও সেই সুযোগ নাও দিতে পারেন। তাই সবাই মিলে সেই কাজটা করতে হবে। এটা হলো সহজ ভজন, যেটা আপনি অনেক বছর তপস্যা করে করতে পারবেন না। সেই কাজটা আপনি অতি সহজে, অল্প ব্যয়ে, অল্প পরিশ্রমে সেই কাজটা আমরা করতে পারি, অথচ আমরা করি না। আসুন এখন থেকে আমরা এটা শিখি। দেখবেন প্রতি বছর যদি এইভাবে গীতা ভাগবত আলোচনা হয় তাহলে একটু একটু করে জ্ঞান হবে। যে বাড়িতে গুরুদেব প্রতি বছর আসে না সেই বাড়িতে ভূত প্রেত বাসা করে, অশুভ শক্তিরা চলে আসে বাড়িতে সুযোগে। আর জীব মনে করে গুরুদেব যদি বাড়িতে আসে তাহলে তো বিপদ, মাছ মাংস খাওয়া যাবে না, এই ঘরের ভিতরে থাকা যাবে না, একটা রুম দিতে হবে, আবার টাকাও দিতে হবে। এই জ্বালা যন্ত্রণা কে বুক করবে? অর্থে গুরুদেব যদি কেউ আনে সেখানে গিয়ে প্রণাম করব, যা পারি দিয়ে দিব। মানে আমরা ভাবি এই সস্তা জিনিসটা কিভাবে পাওয়া যায়, সুযোগ কিভাবে পাওয়া যায়। এই জন্য কেউ কিন্তু বলে না যে বাবা আসেন, গুরুদেব একটু আসেন, বলে না সহজে। কেন বলবে? এত ঝামেলা যাবে কেন? কিন্তু শাস্ত্রে যে সুযোগটা দিয়েছে যে এই কাজটা করলে তোমার এই হবে, তে প্রতি বছর কি এই কাজটা করা সম্ভব না? এটা কি কঠিন কাজ? ইচ্ছা করলেই হবে না? হবে, কিন্তু আমাদের শিক্ষার অভাব, আমাদের জ্ঞানের অভাব। তাই সুন্দর সুযোগগুলা জ্ঞানের অভাবে আমরা হেলায় হেলায় নষ্ট করে দিচ্ছি। ছেলে মেয়েদের ছোট থেকে সুশিক্ষায় মানুষ করুন। ছোট থেকে ধর্ম করতে হবে, বড় হলে ধর্ম করবে না। মেয়ে এবং ছেলে 8 বছরে দীক্ষা নেওয়ান, গুরুর আন্ডারে রাখেন, সৎ শিক্ষায় শিক্ষিত করেন, সুশিক্ষিত করেন।
যদি বাঁচতে চান। কিন্তু আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা, কুসংস্কার, যে না বিয়ের আগে দীক্ষা নেওয়া যাবে না, বিয়ের আগে ধর্ম করার দরকার নেই, হ্যাঁ তুই বিয়ে কর, বড় হ, তারপরে ধর্ম করবি, এখন না। আর আমাদের ছেলে মেয়ে তাই শিখে, ধর্মের কথাও বলে না, কুশিক্ষায় তখন শিক্ষিত হয়, বহিরঙ্গ ভালোবাসায় তখন মগ্ন হয়ে যায়। তখন যদি বলা হয় বাবা মন্ত্র নে, হয় চুপ করো তুমি, বেশি বুঝো না, সময় হোক যাও, মানে ধমক দিয়ে সন্তানে সরিয়ে দেয়। আর যখন আপনি 8 বছর বয়সে সন্তানকে বলবেন, তখন কি সন্তান আপনাকে ধমক দিতে পারবে? পারবে না। তাহলে আপনি কিন্তু সেই কাজটা সময় মতো করাননি। সময় মতো যদি ধর্ম না করায়, তাহলে মাতা পিতা অপরাধী হয়। সময় মতো যদি সন্তানকে বিবাহ না করায় অথবা মেয়েকে বিবাহ না দেয়, তাহলে সেই পাপ পিতা মাতার উপরে চলে আসে। এই জন্য সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। নিজে বাঁচুন, সন্তানকে বাঁচান, নিজেও মরবেন, সন্তানও মরবে।